আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস, মিলভিক স্বাস্থ্যসেবায় আছি গাইনি স্পেশালিস্ট হিসেবে। আজকে আমরা কথা বলবো গর্ভকালীন অবস্থায় একজন মা কী সমস্যার সম্মুখীন হন সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমত, একজন মা গর্ভবতী হওয়ার পর প্রথম দিকে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হন মর্নিং সিকনেস বা সকালবেলা ঘুম থেকে ওঠার পর বমি বমি ভাব হওয়া, বমি হওয়া, ভীষণ দুর্বল বোধ হওয়া মা ফিল করেন। এছাড়া একজন মার মুখে অরুচি হয়, খেতে ইচ্ছে করে না, বারবার প্রস্রাবে চাপ হতে পারে, পায়খানা কষা হতে পারে এবং পায়ে ব্যথা, পা ফোলা অথবা হাত পায়ে চাবানো কামড়ানোর মতো একটু ব্যথা হতে পারে। এছাড়া আরও কিছু সমস্যা আমরা গর্ভাবস্থায় মায়েরা আমাদের কাছে বলে থাকেন যে মাড়িটা ফুলে যাওয়া মার এবং মুখে মেস্তার মতো দাগ হওয়া উভয় পাশে এবং মার তলপেটে বাদামি কালো দাগ হওয়া এবং তলপেট বারবার হঠাৎ করে চাপ অনুভব হয়ে শক্ত হয়ে থাকা। এছাড়া মা ঘুমের সমস্যার কথাও বলে থাকে। এছাড়াও মা আরও কিছু গুরুত্ব সমস্যা আমরা দেখি যে তার রক্ত স্বল্পতা হয়, হাই ব্লাড প্রেশার হতে পারে, ডায়াবেটিস হতে পারে এবং প্রস্রাবে ইনফেকশন খুবই সাধারণ একটি সমস্যা। তো এগুলো সমস্যার জন্য একজন গর্ভবতী মায়ের গর্ভকালীন সময়ে আমরা গর্ভকালীন সেবাটা দিয়ে থাকি। সেই সেবা গ্রহণ করতে আসলে মাকে আমরা ইতিহাসে অনেক কিছু জিজ্ঞাসা করি। সর্বপ্রথম তার সর্বশেষ মাসিকের ডেট কবে ছিল সেটা জিজ্ঞাসা করি। সে অনুযায়ী আমরা ডেলিভারির ডেট বলে হিসাব করে দিই এবং আমরা তার পালস দেখি, ব্লাড প্রেশার দেখি, ওজন নেই, লিপিবদ্ধ করি এবং কিছু ল্যাবরেটরি পরীক্ষাও আমরা করে থাকি। ল্যাবরেটরি পরীক্ষার মধ্যে একজন গর্ভকালীন মায়ের আমরা সেবার মধ্যে তার রক্ত, প্রস্রাব, আল্ট্রাসোনোগ্রাম এগুলো করে থাকি। রক্তের গ্রুপ নির্ণয় করে থাকি যদি আগে নির্ণয় না করা থাকে। তবে আল্ট্রাসোনোর মধ্যে একটি স্পেশাল আল্ট্রাসোনোগ্রাম আছে, অ্যানোমালি স্ক্যান বলি আমরা। এতে আমরা একজন মায়ের বাচ্চার কোনো ত্রুটি আছে কিনা উনি জানতে চাইলে আমরা সেটা নির্ণয় করে দিতে পারি, যেটা করতে হবে 18 থেকে 20 সপ্তাহের গর্ভকালীন সময়ের ভিতরে। আরেকটি বিষয় যে গর্ভকালীন সময়ে মারা সবসময় জানতে চান যে টিটি টিকা কীভাবে নিব, কেন নিব। টিটি টিকাটা হচ্ছে যে যদি কোনো মা 15 থেকে 45 বছর বয়সের মধ্যে নিয়ে থাকেন, আংশিক নেওয়া থাকে, তাহলে আমাদেরকে বলবেন, আমরা সেই অনুযায়ী আপনাকে শিডিউল বলে দিব। আর যদি মা একবারও না নিয়ে থাকেন তাহলে তিনি এই গর্ভকালীন অবস্থায় টিটি টিকা শিডিউল শুরু করবেন 20 সপ্তাহের পর থেকে স্বাস্থ্য সেবা কর্মীর পরামর্শ মতো। মা ও শিশুর সুস্বাস্থ্যের জন্য গর্ভকালীন স্বাস্থ্যসেবা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশ সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী অন্তত 4 বার এই গর্ভকালীন স্বাস্থ্যসেবাটা একজন মার নেওয়া উচিত তার এবং তার সন্তানের সুস্বাস্থ্যের জন্য। গর্ভকালীন সেবা আপনি যে কোনো সরকারি অথবা নিকটস্থ বেসরকারি প্রতিষ্ঠানে নিতে পারেন। আর আমাদের মিলভিকে 24 ঘন্টায় এই স্বাস্থ্যসেবাটি চালু আছে, যা আপনি নিতে পারেন একটি ফোন কলের মাধ্যমে। ধন্যবাদ।